নমস্কার, শুভ প্রাক সন্ধ্যা। আমি সুব্রত মণ্ডল, বাংলা বিভাগের শিক্ষক। প্রত্যেক শনিবার সন্ধে ৬টার মতো আজও শনিবার সন্ধে ৬টায় আমি হাজির হয়েছি পারুল প্রকাশনী সৃষ্ট পারুল একাডেমি আয়োজিত পারুল একাডেমি 4G ডিজিটাল ফেসবুক লাইভ ক্লাসে এবং তার পাশাপাশি পারুল একাডেমি ইউটিউব লাইভ ক্লাসে। পারুল একাডেমি ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটি চেপে আমাদের সঙ্গে থাকো। আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা, আপামর শিক্ষানুরাগী মানুষ এবং সামনের স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সবাইকেই আজকের এই আলোচনায় স্বাগত। CBSE সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর অন্তর্গত দশম শ্রেণীর যে পাঠ্য বই সাহিত্য সঞ্চয়ন, তার পাঠ্যসূচিতে থাকা যে 4টি কবিতা, তার মধ্যে আজ একটি আলোচিত হবে। একথা স্বীকার করতে কোনো দোষ নেই, একথা আমরা অস্বীকার করতে পারি না কোনোভাবেই। কি সেই কথা? না, আমাদের জীবনযাত্রার মান, আমাদের জীবনযাত্রা আজকের যে পর্যায়ে পৌঁছেছে তার জন্য অবশ্যই বিজ্ঞানের কাছে আমরা ঋণী। কিন্তু আজকের দিনে আমরা যে পরিস্থিতিতে রয়েছি, যে লকডাউনের মধ্যে রয়েছি, যে মারণ ভাইরাসের কবলে সারা বিশ্ব, আমরা যে একেবারে ঘরের মধ্যে বসে আমাদের জীবন পণ রেখে বাঁচবার আকাঙ্ক্ষা করছি এই ভাইরাসের বিরুদ্ধে, সেখানে বিজ্ঞান কিন্তু এখন আবিষ্কার করে উঠতে পারেনি তার ওষুধ, তার টিকা। চেষ্টা চলছে নিরন্তর, হয়তো আবিষ্কার হবে, হয়তো পরে হবে, কিন্তু তার আগে এত প্রাণ বলিদান, এত মৃত্যু, এত এত কেন? এ প্রশ্ন আমাদের মাঝে মাঝেই মনে জাগে। কিন্তু এর আগেও তো কম মৃত্যু হয়নি। ভাইরাসজনিত কারণে নয়, মানুষই মৃত্যু ঘটিয়েছে। ইতিহাস বলছে, ইতিহাসের পথ বারবার রক্তাক্ত হয়েছে, পিচ্ছিল হয়েছে মানুষের দ্বারা, মানুষের হতাহতের রক্তে। কি সেই হতাহত? কখনো হয়েছে যুদ্ধ, কখনো হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ ছিন্ন করে, কখনো হয়েছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা না করতে পেরে সম্প্রদায়গত, ধর্মগত, রাজনীতিগত কারণে হানাহানি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, পারসিক, বিভিন্ন ধর্মের ক্ষেত্রে, বিভিন্ন ধর্মের মানুষের ক্ষেত্রে এই লড়াই, এই রক্তপাত কিন্তু হয়েছে। এই লড়াই, এই রক্তপাত আমাদের বন্ধ করা দরকার। এ কামনা, এ প্রার্থনা আমরা করেছি বারংবার, কিন্তু সম্ভব হয়েছে কি? আজকের এই দিনে বসেও আমরা অসহায়ভাবে, আমরা চোখ মেলে একটু পিছনের দিকে বা সামনের দিকে বা এই সময়ের দিকে তাকালেও আমরা দেখতে পাচ্ছি যে অসম্ভব, যে কি নিদারুণ অবস্থা চলেছে। সেখানে কি অবস্থা? সেখানে ধর্মগত কারণে, সেখানে সম্প্রদায়গত কারণে হানাহানি হয়েছে, সেখানে মারাত্মক দ্বন্দ্ব হয়েছে, সেখানে রক্তপাত হয়েছে, সেখানে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে এই হানাহানির ফলে মায়ের কোল শূন্য হয়েছে। না, কবি, সাহিত্যিক তারা চুপচাপ বসে থাকতে কিন্তু পারেননি। তারা প্রতিবাদ করেছেন। তারা কাব্যের ছন্দে, তারা সাহিত্যের ভাষায়, তারা কলমের আগায়, তারা ধ্বনি, শব্দ, বর্ণ, পদ, এ সমস্ত কিছুর দ্বারা তারা প্রতিবাদ জানিয়েছেন, তারা প্রতিবাদ করেছেন। তারা প্রতিবাদ করে বলতে চেয়েছেন, না, বিশ্বময়, বিশেষ করে আমাদের এই বাংলাতে হিন্দু মুসলমানের যে দ্বন্দ্ব, যে দাঙ্গা, যে মারাত্মক মারণ ব্যাধি, যেটা গোপনে গোপনে কুরে কুরে খায় সাধারণ মানুষের, আর কিছু মুনাফালোভী মানুষ, তারা এই সাধারণ মানুষকে এগিয়ে দেয় মারণ যজ্ঞে।
রক্তপাত হয়, কলঙ্কিত রক্ত। তো সেই জন্যেই আমরা কি করতে পারি, তার বিরুদ্ধে গিয়ে, তার প্রতিবাদ করে, তার প্রতিরোধ করতে গিয়ে আমরা কিন্তু একটা জিনিস, আমরা একটা ব্যাপার করতে পারি, আমরা সংঘবদ্ধ হতে পারি, আমরা প্রচার করতে পারি। কবিরাও সেটা করেছেন। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন কি না, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই যে একই বৃন্তে দুটি কুসুমের কথা তিনি বলছেন, একজন হিন্দু, একজন মুসলমান, এই যে ব্যাপার, এই যে সৃষ্টি, এই যে অমর সৃষ্টি, যতদিন পৃথিবী থাকবে ততদিন এই মিলনের গান, এই মিলনের বাণী থাকবে। আর অন্য একজন কবিও তিনি বলছেন, আমাদের একদম বিংশ শতাব্দীর কবি, বিংশ শতাব্দীতেই জন্ম, বিংশ শতাব্দীর 1-2 বছর পরে, 3 বছর পরে একবিংশ শতাব্দীর তার মৃত্যু। তিনি বলছেন আমাদের একসঙ্গে থাকতে হবে, আমাদের অদল বদল গল্পের অমৃত হিসাবের মতো থাকতে হবে, আমাদের আদাব গল্পের মতো সেই সুতাগলের মজুর আর মাঝির মতো থাকতে হবে, আমাদের মিলেমিশে থাকতে হবে, আমাদের প্রাণ একাকারে একত্রে একসঙ্গে যদি আমরা রাখতে পারি তাহলে শান্তির বাতাবরণ সৃষ্টি হবে। একদম একাকারে থাকতে হবে, একদম মিলেমিশে থাকতে হবে, একসঙ্গে মিলে থাকতে হবে আমাদের এই পৃথিবীতে। হ্যাঁ, তোমরা ঠিকই অনুমান করছো, একদম একাকারে থাকার কথা বলেছেন কবি সুভাষ মুখোপাধ্যায়, পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়ের আজ আমরা একাকারে কবিতাটি আলোচনা করব। কবিতা আলোচনার আগে সংক্ষিপ্ত কবি পরিচিতি। রবি ঠাকুরের একটা ইমেজ আমাদের সামনে ফুটে ওঠে। আমরা জানি সুকান্ত ভট্টাচার্যের একটা ইমেজ রয়েছে নির্দিষ্ট, নজরুল ছবি আমরা দেখে চিনতে পারবো। কিন্তু তোমরা হয়তো অনেকেই সুভাষ মুখোপাধ্যায়ের ছবি দেখে চিনতে পারবে, আবার অনেকেই চিনতে পারবে না। তার কারণ সুভাষ মুখোপাধ্যায় আমাদের এই বাংলায় 1919 খ্রিস্টাব্দে জন্মানো এক বিখ্যাত কবি। 2003 খ্রিস্টাব্দে যার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া। 1919 খ্রিস্টাব্দ মনে পড়ে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সেই নিষ্ঠুর হত্যাকাণ্ডের বছরেই তার জন্ম। এই পৃথিবীর মাটিতে তার আগমন, এই বঙ্গের মাটিতে তার আগমন, এই নদিয়া জেলার কৃষ্ণনগরে তার জন্ম 1919 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। একবার আমি তোমাদের তার ছবিটি ভালো করে দেখিয়ে দিই, ভালো করে দেখে নাও। এই হলেন সুভাষ মুখোপাধ্যায়। নানান পুরস্কার প্রাপ্তি, নানান আড্ডা, নানান জায়গায় ভ্রমণ, নানা মানুষের সঙ্গে ওঠা বসা। সলেমানের মা এই কবিতা লেখার আগে 2.5 বছরের তার এক জায়গায় জীবনযাত্রায় কেটেছে, যাপন করেছেন তিনি। সেই একদম মাটির মানুষের কাছাকাছি, সেই তেলকল চটকলে শ্রমিকদের সঙ্গে মিলেমিশে থাকা, সেই সালেমানের মাদের সঙ্গে থাকা, তারই রক্তে ফুটে উঠেছে হিন্দু আর মুসলমানের যে মিলনের গান, সেই নিয়েই আজ একাকারে কবিতা। নদিয়া জেলার কৃষ্ণনগরে তার জন্ম। বাবা ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা যামিনী দেবী। বাবা ছিলেন আবগারি দপ্তরের অফিসার, বিভিন্ন জায়গায় তাকে ঘুরে বেড়াতে হতো, তাই ছোট্ট সুভাষ মুখোপাধ্যায়কেও ঘুরে বেড়াতে হতো বিভিন্ন জায়গায়। বদলির চাকরি ছিল তো। কলকাতার 50 নম্বর নেবুতলা লেনের ভাড়া বাড়িতে তার কৈশোর কাটে। কিছুদিনের জন্য অবশ্য নওগাঁতে যেতে হয়েছিল ওই চাকরির সূত্রেই। তারপর 1930 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় ফিরে আসেন বাবার হাত ধরে। মেট্রোপলিটন স্কুলে ভর্তি, তারপর ক্লাস 7-এ তিনি ভর্তি হলেন সত্যভামা ইনস্টিটিউটে। 1934 খ্রিস্টাব্দে তিনি শিক্ষক ধর্মঘটে জড়িয়ে পড়লেন। জড়িয়ে পড়ে তিনি স্কুল ছাড়া হলেন, ভর্তি হলেন ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে। শিক্ষক হিসাবে তিনি সেখানে পান বিখ্যাত কবি কালিদাস রায়কে। কালিদাসের বিখ্যাত বিখ্যাত কবিতা সব আছে, আজকে আমার সময় কম। বন্ধু হিসাবে তিনি পেলেন কাকে জানো? বন্ধু হিসাবে পেলেন বিখ্যাত গায়ক সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে। এখানেই 1937 খ্রিস্টাব্দে এই মিত্র ইনস্টিটিউশন থেকে তিনি ম্যাট্রিক পাস করেন। আশুতোষ কলেজে তিনি ইন্টারমিডিয়েটে ভর্তি হন 1939। সেখান থেকে স্কটিশ চার্চে তিনি আইএ পাস করেন ফার্স্ট ডিভিশনে। তারপর ওখানেই 1941 খ্রিস্টাব্দে তিনি সমর সেনের সঙ্গে পরিচিত হন। কবি সমর সেন বিখ্যাত, বলা হয় নাগরিক কবি সমর সেন। তার কাছ থেকে প্রথম তিনি পান হ্যান্ডবুক অফ মার্কসিজম। এটা পড়ে তিনি উদ্বুদ্ধ হন। মার্কস কে, লেনিন কে, সাম্যবাদ কি,
এই যে শ্রেণী সংগ্রামের তত্ত্ব, এগুলোর পাঠ তিনি প্রথম গ্রহণ করলেন, তিনি উদ্বুদ্ধ হলেন। তিনি 1942 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির সদস্যপদ গ্রহণ করলেন। পার্টির মুখপাত্র যে জনযুদ্ধ বলে একটা পত্রিকা বেরোত, তার সর্বক্ষণের কর্মী হিসাবে তিনি নিয়োজিত হয়ে রইলেন। 1948 খ্রিস্টাব্দে পার্টি বেআইনি ঘোষণা হলে তিনি কারারুদ্ধ হয়েছিলেন। কত বছর? না, 2 বছর কারারুদ্ধ ছিলেন। 1950 খ্রিস্টাব্দে তিনি কারারুদ্ধতা অবস্থা থেকে মুক্তি পান। 1951 খ্রিস্টাব্দে পরিচয় পত্রিকার বিখ্যাত পত্রিকা লিটল ম্যাগাজিন পরিচয়, অনেকের কবিতা, অনেক বিখ্যাত মানুষের কবিতা সেখানে প্রকাশিত হয়েছিল। 1951 খ্রিস্টাব্দে সেই পরিচয় পত্রিকার সম্পাদনার দায়িত্ব তিনি পান এবং ওই বছরেই তিনি বিবাহ করেন গীতা বন্দ্যোপাধ্যায়কে। তারপর তার জীবনে মুক্তির স্বাদ আনবার জন্য তিনি, অবশ্য মূল কারণ ছিল তিনি ওই 1952 খ্রিস্টাব্দের বজবজে, বিশেষ করে বজবজে চড়িয়ালের একটি অখ্যাত গ্রামে তিনি 2.5 বছরের জীবনযাপন করেছিলেন। তখন সদ্য ইউরোপ থেকে ফিরে এসেছেন তারা। সেই অবস্থাতেই ওই চটকল মজদুরদের সংগঠনের কাজ নিয়ে শ্রেণী সংগ্রামের তত্ত্ব, মার্কসিজম, লেনিনিজম, এগুলো, এই যে মার্কসিজমের তিনি ভক্ত ছিলেন। তো সেইখানে সাম্যবাদের কথা, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, এর কথা তিনি প্রচারের জন্য মূলত সেইখানে 2.5 বছর ছিলেন। 1952 খ্রিস্টাব্দে তিনি এই অভিজ্ঞতা অর্জন করেছিলেন। এখানেই তার লেখা বিখ্যাত সালেমানের মা কবিতাটি। অবশ্যই সেই প্রসঙ্গে আমি পরে আসব। তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1938 থেকে 40 খ্রিস্টাব্দে, 2 বছরের যে কবিতা, তার একটি সংকলন, নাম যার পদাতিক। সেই পদাতিক কাব্যগ্রন্থের নাম অনুসারে তার নাম হয়ে গেল পদাতিক কবি। পদাতিক 1940, তারপর থেকে বেরোতে থাকলো তার একটার পর একটা কাব্যগ্রন্থ। কি? অগ্নিকোণ, চিরকুট, ফুল ফুটুক, ওই যে ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত, নাই বা নয়, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, যত দূরেই যাই কাল মধুমাস, এই ভাই ছেলে গেছে বনে, একটু পা চালিয়ে ভাই জল সইতে, রোদ উঠেছে চল যাই, চই চই চই, বাঘ ডেকেছিল, যারে কাগজের নৌকা, ধর্মের কল ইত্যাদি প্রচুর কাব্যগ্রন্থের রচয়িতা তিনি। এত রচনা, এত সৃষ্টি, এত অবাক করা সৃষ্টি। বিখ্যাত সমালোচকরা বলছেন তিনি প্রেমের কবিতা দিয়ে কাব্য জগতে প্রবেশ করলেন না। এটা একটা অবাক করা ব্যাপার। যারা কাব্য জগতে প্রবেশ করছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে হয় প্রেমের কবিতা, না হলে প্রকৃতির কবিতা, এই সব নানান ধরনের কবিতা দিয়েই তাদের এই কাব্য জগতে প্রবেশ ঘটে। কিন্তু তিনি কাব্য জগতেই প্রবেশ ঘটাচ্ছেন মিছিলের বাণী দিয়ে, মিছিলের কথা দিয়ে, মিছিলের দাবি দিয়ে, ইস্তেহারের কথা দিয়ে, ছাড়পত্রের দাবি দিয়ে। 1964 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পান। 1977 খ্রিস্টাব্দে আফ্রো এশিয়ান লোটাস প্রাইজ। 1982 খ্রিস্টাব্দে কুমারানান পুরস্কার। 1982 খ্রিস্টাব্দেই আবার মির্জো টারসান জেড, এটা সোভিয়েত ইউনিয়নের দেওয়া পুরস্কার। 1984 খ্রিস্টাব্দে পেলেন আনন্দ পুরস্কার। 1984 খ্রিস্টাব্দেই আবার তিনি পেলেন সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার। 1992 খ্রিস্টাব্দে তার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার জ্ঞানপীঠ। 1996 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি ফেলোশিপ, এই ফেলোশিপ তিনি পেয়েছিলেন। আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তারা তিনি দেশিকোত্তম পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন 1996 খ্রিস্টাব্দেই। শুধু তিনি পাননি, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, তাকে মনে রেখেছি কিভাবে না, শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যে এক্সপ্রেস, তার কাব্যের নামেই হলো কি না পদাতিক এক্সপ্রেস। আর 2010 খ্রিস্টাব্দের 7ই অক্টোবর যে নিউ গড়িয়া, তার নাম বদলে রাখা হলো, নিউ গড়িয়া স্টেশনের নাম বদলে রাখা হলো কবি সুভাষ মেট্রো। এখন সেই নামেই অদ্যাবধি চলছে। এছাড়াও তিনি প্রচুর অনুবাদ সাহিত্য করেছেন, প্রচুর গদ্য সাহিত্য করেছেন। আমার বাংলা যদি পারো পড়বে, অবশ্যই তোমাদের ক্লাস 12-এ পাঠ্য রয়েছে আমার বাংলা। আমার বাংলার কয়েকটি পাঠ্য রয়েছে, কিন্তু তোমরা যদি সময় পাও, অবশ্যই সময় পাবে, পুরোটা পড়ার চেষ্টা করবে। অসাধারণ লেখা, অসাধারণ, মানে না পড়লে বোঝা যাবে না। তারপর তিনি অনেক ভ্রমণ সাহিত্য লিখেছেন, অনেক রিপোর্টাজ করেছেন। তারপর 2003 খ্রিস্টাব্দে তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু রেখে যান তার সেই অমর সৃষ্টি। কবিতা আলোচনার আগে এই কবিতায় তিনি যা বলছেন একাকারে, আমি একটু আভাস দিয়েছি, না হিন্দু মুসলমান আলাদা নয়, না খ্রিস্টান জৈন আলাদা নয়,
না কোনো ধর্ম কোনো বর্ণের মানুষ আলাদা নয়, আমাদের সবাইকেই একসাথে থাকতে হবে। আমাদের সবাইকেই ধর্ম নামক বিভেদ নীতিকে মুছে ফেলতে হবে। আমাদের একটাই পরিচয় হোক, আমরা মানুষ, আমাদের একটা জাতি হোক, মানব জাতি। সে কথাই তিনি এখানে বলছেন। বলার আগে তার একটা কথা আমি একটু তোমাদের জানাতে চাই। তিনি বলছেন বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয় তিনি তখন ছিলেন ভিয়েতনামে। তিনি এসে বলছেন চোখের সামনে জ্বলছে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আরেকবার বলি, চোখের সামনে জ্বলছে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, বাতাসে ভাসছে আমার ধর্ষিতা বোনের চিৎকার, দু কানে আঙুল চাপা দেই, বানের জলের মতো সর্বহারা মানুষ আসছে এপারে প্রাণ নিয়ে সম্ভ্রম বাঁচাতে। কি লিখবো আমি ভিয়েতনাম নিয়ে? আমার সামনে আরেক ভিয়েতনাম, বাংলাদেশ। বাংলাদেশ থেকে কেন মানুষ এপার বাংলায় চলে এসেছে, দলের পর দল, জলের স্রোতের মতো, বানের স্রোতের মতো, কবির ভাষায়। তা আমরা অনেকেই জানি। এই যে মানুষের হানাহানি, এই যে মানুষের রক্তপাত, আমরা তো মানুষ, মান আর হুঁশ দুটোই আছে। আমাদের মানটাকে বাঁচিয়ে রাখবার জন্যে আমাদের হুঁশ বা চেতনার দরকার। তার জন্য কেন রক্তপাতে, হানাহানিতে আমরা লিপ্ত হতে যাব? কেন একজন মানুষ আরেকজন মানুষের গলা কাটবে? কেন সেই মানুষের রক্তে পিচ্ছিল হয়ে যাবে সভ্যতার পথ? না, তিনি আর চাননি। তিনি চুপ থাকতে পারেননি। তিনি প্রতিবাদে মুখর হয়েছেন। প্রতিরোধ গড়ে তোলাতে তার কলম ঝলসে উঠেছে। তিনি বলছেন মে দিনের কবিতা বা মে দিবসের কবিতায় তিনি বলছেন, শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না প্রতি নিঃশ্বাসে আনে, মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকার না, পর যুদ্ধের শয্যা, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, এসে গেছে ধ্বংসের বার্তা, দুর্যোগ পথ হয় হোক দুর্বোধ্য, চিনে নেব যৌবন আত্মা। ওহে যৌবন আত্মা, আপনারে আপনি চিনতে হবে। চীনে এইবার আমাদের প্রতিবাদের রাস্তায় নামতে হবে, যুদ্ধের রাস্তায় নামতে হবে, যুদ্ধের শয্যা পড়তে হবে। তার কারণ এটা বেশি দিন চলতে দেওয়া যায় না, তাহলে মানবাত্মা ক্ষত বিক্ষত হয়। সেই মানবাত্মাকে রক্ষার জন্যই আমাদের যুদ্ধে নামতে হবে, অগ্রসর হতে হবে। কবি সুভাষ মুখোপাধ্যায় প্রেমের কবিতা বা প্রকৃতির কবিতা দিয়ে কিন্তু কাব্য জগতে ঢুকলেন না। আমি আগে বলেছি, অনেকে বলছেন যে তার পদাতিক কাব্য হলো প্রকৃতপক্ষে এই যে কমিউনিস্ট পার্টির কাব্যাকারে প্রতিবাদ, কাব্যাকারে মানে ছন্দবদ্ধ হয়ে তারই কথা বলা, তারই ইস্তাহারের নানা প্রকাশ। অনেকাংশে কিন্তু তাই, কিন্তু তা হয়ে উঠেছে সাধারণ মানুষের, জনগণের হাতিয়ার। এই যে বিদ্রোহ, এই প্রতিবাদ, এই বিপ্লব, এই আন্দোলন, এই মিছিল, এই দাবি আদায়, এই আমার বাংলার ভিতরে থাকা, ভিতরে ধক ধক করে জ্বলতে থাকা যে চিতার আগুন, আমার বাংলা, আমাদের বাংলা। তার কারণ কি? আমাদের সেই ধরে নেওয়া যাক 1202 খ্রিস্টাব্দের তুর্কি আক্রমণ, সেইখান থেকেই ধর্মান্তরীকরণের সূত্রপাত 1905 খ্রিস্টাব্দে নগ্নভাবে প্রকাশিত হলো। কি না, ডিভাইড করে দাও, বঙ্গভঙ্গ করে দাও। কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনও গড়ে উঠল। এই সাম্প্রদায়িকতার আগুন, সেই আগুন জ্বালিয়ে দেওয়া আগুন, ইংরেজদের দ্বারা জ্বালিয়ে দেওয়া আগুন, আজও আমরা তার অভিশাপ বয়ে বেড়াচ্ছি। আজও আমাদের মনের কোণে যেন কোথাও কোনো ধর্ম প্রবক্তারা, সে টিকিওয়ালা হোক, সে দাড়িওয়ালা হোক, সে জেনেই হন না কেন, তাদের এই প্ররোচনায় পা দিয়ে সাধারণ মানুষ অসহায়ভাবে মৃত্যুবরণ করছে। না, এটার প্রয়োজন নেই। তাই তিনি বাঘ ডেকেছিল কাব্যগ্রন্থের অন্তর্গত মানে একাকারে নামক কবিতায় বলছেন। একবার তার ছবিটাকে আরেকবার দেখে নাও। ইনি বলছেন, এই সুভাষ মুখোপাধ্যায় বলছেন, কি বলছেন? এসো, প্রার্থনা করছেন, ডাকছেন, আহ্বান করছেন। আচ্ছা, কবিতাটা একবার পড়ি। খুব ছোট্ট কবিতা, মাত্র 17টি চরণের কবিতা, আমি একবার পাঠ করি। এসো এই ঝর্ণার সামনে নতজানু হয়ে, আমাদের দুহাত এক করা অঞ্জলিতে, তোমার পানি আর আমার জল জীবনের জন্যে একসঙ্গে একাকারে ভরে নিই। কত সুন্দর কথা, কত মানে মধুর কথা। দেখো, জপমালা হাতে তোমার মা আর আমার আম্মা জগৎ জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্যে এক আসনে
একাকারে প্রার্থনা করছেন। একাকারে শব্দটা দুবার শুনলাম। আর শেষ স্তবকে তিনি কি বলছেন? শোনো, কোরআনের সুরহার সঙ্গে উপনিষদের মন্ত্র, কোরআনের সুরহার সঙ্গে উপনিষদের মন্ত্র, সকালে প্রভাত পেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে। একাকারে শব্দটি তিনি তিনবার ধ্রুব পদের মতো, সূচকের মতো ব্যবহার করলেন তিনটি স্তবকের শেষ চরণে। প্রথম স্তবকের শেষ চরণে বলছেন একসঙ্গে একাকারে ভরে নেই। দ্বিতীয় স্তবকের শেষ চরণে তিনি বলছেন একাকারে প্রার্থনা করছেন। আর তৃতীয় স্তবকের শেষ চরণে বলছেন একাকারে মিলিয়ে যাচ্ছে। ধীরে 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 তিনি উন্নীত হলেন একেবারে মিলনের গানে। মিলিয়ে যাচ্ছে। কি মিলিয়ে যাচ্ছে? কি একাকারে প্রার্থনা করছেন কারা? কি একসঙ্গে ভরে নিতে হবে বা নিচ্ছেন কারা? আমরা একটু আলোচনায় আসি। ঝর্ণা, এই যে বলছে এসো, এই ঝর্ণার সামনে, ঝর্ণা মানে কি? আমরা দেখি যে হয়তো পাহাড় থেকে বা টিলা থেকে ঝর্ণার ধারা নামে। ঝর্ণা, ফলস, ঝর্ণার ধারা, জলের ধারা। এই জলের ধারা, জল, জল প্রাণ, প্রাণ জীবন, জীবন আমাদের এই সামগ্রিক সত্তাটা জল না হলে বাঁচতে পারবে না। জলের অপর নাম জীবন। এইবার জলের অপর নাম জীবন, সেই জলের যে ধারা, সেই ঝর্ণার যে ধারা, সেই ধারা নয়। এখানে হলো জীবন ধারা, এখানে হলো প্রাণের ধারা, এখানে হলো বেঁচে থাকার ধারা। তার সামনে নত জানু হয়ে, হাঁটু মুড়ে বসে, জানু মানে হাঁটু, হাঁটুটাকে নত নিচু করে আমরা যেমন ভাবে বসে প্রার্থনা করি, নত জানু হয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ আজান পড়ে, প্রার্থনা করে। আমরা বাবু হয়ে বসি বা আমরা মাঝে মাঝে নতজানু হয়েও বসে প্রার্থনা করি, আমরা আকুতি জানাই, আমরা স্তব করি, আমরা স্তুতি জানাই, আমরা প্রার্থনা করি। কি না, আমাদের দু হাত এক করা, আমাদের যদি দু হাত এক করি নমস্কার হয়। আমরা যদি হাত এরকম করি অঞ্জলি প্রদানের ভঙ্গিমা হয়। অঞ্জলি কি বলছেন? দু হাত এক করা অঞ্জলিতে। অঞ্জলি আমাদের যেটা অর্ঘ্য প্রদান করব, আমরা যেটা হৃদয়ের উৎসারিত যে অঞ্জলি প্রদান করব। অঞ্জলি শব্দের অর্থ হলো আমাদের এই দুই হাত বিশেষ ভঙ্গিমায় একত্রিত করে তার ভিতরে যদি পুষ্পাদি, পুষ্প এবং অন্যান্য কিছু, অনেক কিছুই থাকে, ধান দুর্বাহানা তার সমস্ত কিছু, সেইটা দিয়ে আমরা দেবতার চরণে অঞ্জলি নিবেদন করি, অর্থাৎ দেবতার চরণে শ্রদ্ধা নিবেদন করি, অর্থাৎ পূজার অর্ঘ্য নিবেদন করি। আমরা নিবেদন করি, আমরা প্রার্থনা জানাই কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। আর মুসলিম সম্প্রদায়ের মানুষ তারাও কি করে না, নিবেদন করে, তারাও প্রার্থনা করে কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। তোমার পানি আমার জল। কবি সুভাষ মুখোপাধ্যায় হিন্দু। এবারে এই কবিতার ভিতরে কিছু কৌশল অবলম্বন করেছেন, আমি সেটাকে স্পষ্ট করে দেব। কোনো সহায়িকা বইতে সাধারণত এই স্পষ্ট করা নেই। সেটা কি বলছে যে তোমার পানি, অর্থাৎ হে মুসলিম সম্প্রদায়ের মানুষ, হে আমার আত্মার জন, হে আমার কাছের জন, হে আমার প্রিয়জন, তোমার পানি, পানি মানে জল, মুসলিমদের ভাষায় বা আরবি শব্দ, এটা জল, ওরা পানি বলে, আর যারা হিন্দু তারা বলে জল। বলছে যে তোমার পানি আমার জল, কিসের জন্য না, জীবনের জন্য। আমরা একসঙ্গে বাঁচবো তার জন্য, আমাদের একসঙ্গে পথ চলতে হবে তার জন্য, আমাদের প্রাণের জন্য, আমাদের এগিয়ে চলতে হবে পথ তার জন্য, নিষ্কলঙ্ক পথ সৃষ্টি করতে হবে উত্তর প্রজন্মের জন্য, আমাদের সামনে ছোট ছোট বড় হতে থাকা ছেলে মেয়েদের জন্য, তাদের জন্য আমাদের একসঙ্গে একাকারে ভরে নিতে হবে। না, আমরা আলাদা আলাদা করে নেব না। জল জলই হয়, পানি পানি হয়। পানির গায়ে লেখা থাকে না ও হিন্দু, এটা মুসলিমদের পানি, এটা হিন্দুদের জল, এরকম কোনোদিন লেখা থাকতে পারে না। মানুষের চামড়া কালো সাদা হতে পারে, কিন্তু ভিতরের রক্ত একই, লাল। সেটা আমরা বাইরে বলছি এ হিন্দু, এ মুসলিম, এ খ্রিস্টান, এ জৈন, না, ভেতরের সবার রক্ত একই, লাল। তো আমাদের মধ্যে বিভেদ যেন না ঘটানো হয়, তাই এই জীবনের জল, তাই এই প্রাণের জল, এভাবেই একসঙ্গে বসে নিতে হবে। তিনি শুধু এখানে হিন্দু মুসলমানের কথা বলেছেন, কিন্তু বলতে চেয়েছেন আরো বৃহৎ অর্থে, আরো ব্যাপক অর্থে। কি, এই পৃথিবীর সব সম্প্রদায়ের মানুষ একই। সে ওয়াটার বলি ওয়াটার, সে পানি বলি পানি, সে জল বলি জল। দ্বিতীয় স্তবকে আসি, সেখানে তিনি কি বলছেন না, তিনি বলছেন
দেখো এই জপমালা হাতে তোমার মা আর আমার আম্মা। এইবার আমি তো বলেছিলাম হ্যাঁ সুভাষ মুখোপাধ্যায় হিন্দু, তাহলে আমার আম্মা কথাটা তিনি বললেন কেন? সুতরাং তিনি হিন্দুও নন, সুতরাং তিনি মুসলিমও নন, সুতরাং তিনি অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ নন। তিনি একটাই ধর্মের মানুষ, মানব ধর্ম। তিনি একটাই জাতির মানুষ, মানব জাতি। তাহলে তিনি কি বলছেন? তোমার মা। তাহলে তোমার মা, ইয়োর মাদার, জননী, জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। মা, যে মা, কোন মা? রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসে বলেছিলেন তুমি আমার মা, তুমি আমার ভারতবর্ষ। তিনি বলেছিলেন যে তুমি আমার মা, তুমি আমার ভারতবর্ষ। এই গোটা ভারত তিনি বলছেন তোমার মা। তাহলে ওখানে বলেছিলেন তোমার পানি, এখানে বললেন তোমার মা। অসুবিধা নেই, হিন্দু মুসলিম সব একাকার হয়ে গেল। এইখানেই এই একাকার হয়েই মানুষের জন্য লড়তে হবে, জগৎ জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্য। জগৎ জোড়া সুখ, শুধু আমি তুমি ভালো থাকলে হবে না, আর পাঁচজন আর পাশের জন আর পাঁচটা মানুষ যদি ভালো না থাকে আমরা ভালো থাকতে পারবো না। না দাঙ্গা নয়, না রক্তক্ষয়ী সংগ্রাম নয়, আমাদের এই একই ধর্মের পথ জুড়ে চলতে হবে দুনিয়া জুড়ে শান্তির জন্য। শান্তি কিন্তু আমাদের আনতে হবেই। এক আসনে একাকারে প্রার্থনা করছেন, এক আসনে বসে, এক আসন এক আসন, একাকার, এক আকার একাকার। তোমার আকার যা আমার আকার তাই, তুমিও মানুষ আমিও মানুষ। এই যে একই আসন, সেই আসন কি এই মেঝেতে পাতা আসন না, সেই আসন কি এই খাটের উপর বসা আসন না, সেই আসন হলো আমাদের বঙ্গমায়ের কোল, সেই আসন হলো আমাদের মাতৃভূমি। সেই এক আসনে বসে, সেই মাতৃভূমিতে বসে, এই জন্মভূমির মাটিতে বসে আমরা একাকারে প্রার্থনা করছি। মায়েরা একাকারে প্রার্থনা করছেন তার সন্তানের ভালোর জন্য, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আর জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানব জাতি। এই জগৎ জুড়ে একটি জাতিরই কল্যাণের জন্য, ভালোর জন্য, মঙ্গলের জন্য, শান্তির জন্য, প্রাণ বাঁচানোর জন্য, প্রাণ অসহায়ভাবে বলিদানের হাত থেকে রক্ষা করার জন্য তোমার মা আমার আম্মা, আমার মা তোমার আম্মা। যাই হোক না কেন, মাতৃ যে সত্তা, জননী যে সত্তা, তার কোনো রং হয় না, তার কোনো ধর্ম হয় না, তার কোনো বর্ণ হয় না, মা মাই হয়। শোনো, কোরআনের সুরাহর সঙ্গে, কোরআন মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ, সুরাহ অধ্যায়, এক একটি অধ্যায়ের নাম সুরাহ। তার আয়াত ৮২তে বলা আছে যারা ঈমান আনবে তারাই হেদায়াত প্রাপ্ত হবে, তারাই তো আসলে মানুষ। আর উপনিষদ হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ, বৈদিক সাহিত্যের যে ৪টি ভাগ তার একটি ভাগ। কোন ৪টি ভাগ? না সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যকার, উপনিষদ। এই উপনিষদ হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ। সেইখানে কঠোপনিষদে বলা হয়েছে শ্রেয়র প্রয়োজনে মুক্তি লাভ, আর প্রেয়র প্রয়োজন হচ্ছে সুখ ভোগ। তাহলে শ্রেয়র যদি সুখ ভোগ করতে হয় তাহলে প্রেয়কে অবলম্বন করতে হবে। তাই সুতরাং যিনি শ্রেয়কে গ্রহণ করবেন তার এমনি এমনি সুখভোগ হয়ে যাবে। তার কারণ কি? সেখানেই তো মুক্তি লাভ, আর মুক্তি লাভের মধ্যেই তো আমাদের রয়েছে সুখ ভোগের আকাঙ্ক্ষা। তাই বলছেন কোরআনের সুরাহর সঙ্গে উপনিষদের মন্ত্র। তাহলে মুসলিম সম্প্রদায়ের কোরআন, হিন্দু সম্প্রদায়ের উপনিষদ মিলিয়ে নিতে হবে। মন্ত্র একই, সেখানেও মানব কল্যাণের মন্ত্র, এখানেও মানব কল্যাণের মন্ত্র, সেখানেও মানব মুক্তির জয়গান, এখানেও মানব মুক্তির জয়গান। কোথাও হিংসার কথা বলা নেই, তবুও বাস্তবে এত হিংসা হয় কেন? তবুও বাস্তবে আমার ধর্ম করে মানুষ রক্তপাতে মেতে ওঠে কেন? রক্তের হোলি খেলে কেন? রক্তের হোলি খেলে এই অধ্যায়গুলোকে কলঙ্কিত করে রাখে কেন? সময়ের অধ্যায়গুলোকে, কালের অধ্যায়গুলোকে। সকালের প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান। প্রভাত ফেরি, প্রভাত ফেরি কি? মঙ্গলময় ঈশ্বরের ভজনা। প্রভাত ফেরি কি? সকালবেলা প্রভাতে গান, স্তুতি, প্রভাতে গীত ও বাদ্য সহযোগে, ওই যে ঢোল করতাল, হ্যাঁ, এগুলো বাঁশি সহযোগে সারিবদ্ধভাবে হেঁটে হেঁটে মানব কল্যাণের জয়গান গাওয়া। আর আজান কি? আল্লাহ, তাদের পরমাত্মার প্রতি, যে খোদা তালার প্রতি তাদের বন্দনা, তাকে আহ্বান করা,
সেখানেও কিন্তু মানব কল্যাণের কামনা। সে আমরা সকালের প্রভাত ফেরি বলি আর সে আজান বলি। প্রভাত ফেরি এই শব্দের অর্থটা কিন্তু আরও ব্যাপকতর অর্থে পর্যবেসিত হয়েছে। আমরা কিন্তু এখন 26শে জানুয়ারি প্রভাত ফেরি করি, আমরা 15ই আগস্ট প্রভাত ফেরি করি। আমরা যদি কোনো শুভ অনুষ্ঠান হয়, সে বিদ্যাসাগরের জন্মদিন হোক, সে বা 25শে বৈশাখ হোক, সে আমরা ভাষা দিবস করি বা যে কোনো অনুষ্ঠান করি, শতবর্ষ করি বা যাই করি না কেন, আমরা সকালে প্রভাত ফেরি করার চেষ্টা করি। তাহলে প্রভাত ফেরি কি শুধু ঈশ্বর ভজনাতে ব্যপ্ত রইল? তার ওই ক্ষুদ্র অর্থে কি মানে সে গণ্ডিবদ্ধ রইল, আবদ্ধ রইল? না, প্রভাত ফেরি তার অর্থের ব্যাপকতা নিয়ে আরো বিস্তৃত তার অর্থে পর্যবেসিত হলো। প্রভাত ফেরিতে কিন্তু যখন হয়তো 25শে বৈশাখ স্কুলে হয়, যখন হয়তো ভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি, তখন যে প্রভাত ফেরিটা হয়, তখন কি সেখানে শুধু হিন্দুরাই প্রভাত ফেরি করে? না, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, পারসি সব ধর্মের মানুষ সেই কিন্তু প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে। এইবার তাহলে কবিতাতে কি বলা হলো? তোমার পানি আমার জল, তোমার মা আমার আম্মা, তোমার কোরআন আমার উপনিষদ বা আমার কোরআন তোমার উপনিষদ, সব বলে 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 তিনি আসছেন। তারপর তিনি এলেন কোথায়? না আমাদের আজান বা তোমাদের আজান। আর এখানে কোথায় মিলে যাওয়ার কথা বললেন? প্রভাত ফেরিতে মিলতে হবে। কিসের প্রভাত? যুগের প্রভাত, কালের প্রভাত। কেন? এমন একটা সময় আনতে হবে, এমন একটা কাল আনতে হবে, এমন একটা প্রভাত আনতে হবে, এমন একটা সূর্যোদয় আনতে হবে, যে সূর্যোদয়ে আর কোনো ভেদাভেদ থাকবে না, যে সূর্যোদয়ে আমরা কাঁধে কাঁধ দিয়ে, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ দিয়ে, বিভিন্ন সম্প্রদায় কাঁধে কাঁধ দিয়ে, এখন অবশ্য কাঁধে কাঁধ দেওয়াটা খুব সমস্যাজনক ব্যাপার, কাছাকাছি তো থাকা যাবে না, লকডাউনের জন্য একবার সেই সোশ্যাল ডিস্টেন্সিং, তবু মনের দিক থেকে, হৃদয়ের দিক থেকে, আত্মার দিক থেকে মিলে গিয়ে পথ চলতে হবে। তাহলে আর আমাদের সামনে সেই কলঙ্কিত অধ্যায়ের পুনরাবৃত্তি কোনোদিন হবে না, হতে পারে না। তাই বলছেন প্রভাত ফেরির যে গান, তার যে সুর আর আজানের যে সুর ধ্বনি, এই দুটোর সঙ্গে মিলে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে একাকারে, এক আকারে, এক সুরে, এক ধ্বনিতে, এক গানে মিলে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে আমাদের এই প্রাণের বাতাসে, আকাশে, আমাদের এই জন্মভূমির আকাশে, জন্মভূমির বাতাসে। তো আমরা সেখানে একটা জিনিস দেখলাম, আমরা সেখানে একটা ব্যাপার খেয়াল করলাম কি না, এই যে তোমার পানি আমার জল বা আমার জল বা তোমার পানি, এই যে মা বা আম্মা, এই যে কোরআন বা উপনিষদ, এই যে প্রভাত ফেরি বা আজান, একটু দেখো তো, একটু ক্রস সিস্টেমে আছে। প্রথম চরণে তিনি, প্রথম স্তবকে তিনি বললেন তোমার পানি, দ্বিতীয় স্তবকে বলছেন তোমার মা। ওখানে হিন্দুর কথা আগে, এখানে মুসলিমের কথা আগে, অর্থাৎ কেউ আগে পরে নয়, অর্থাৎ সবাই সমান। তিনি সেটাকেই কৌশলে কিন্তু বর্ণনা করেছেন। আমাদের অন্তর্সন্ধানী দৃষ্টিতে এটা ধরা পড়বে অবশ্যই। আসলে এটা দেওয়া নেওয়া, আসলে আমরা কেউ কারোর শত্রু নই। তিনি বলছেন, তিনি বলেননি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। কি বলছেন? না যে দিবে আর নিবে, মিলাবে মিলিবে, কিছুই যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আসলে মানব জাতির সুখ আর কল্যাণের জন্য সব সম্প্রদায়ের মায়েদের যে প্রার্থনা, সেই প্রার্থনা কখনো বিফল হতে পারে না। তার কারণ মায়ের তো জাত ধর্ম হয় না, আমাদের জন্মভূমি, তো আমাদের জন্মভূমির প্রতিনিধি হয়ে তোমার মা আমার মা, আমাদের সকলের মা, সকলের মা একটাই প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? জগতের কল্যাণ হোক, জগতের মঙ্গল হোক, ওরে তোরা আর মারামারি হানাহানি করিস নে। গীতিকার গান লিখছেন, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। তা আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, আমরা তোমার সন্তান। আমরা কারা? আমরা হিন্দু। আমরা কারা? আমরা মুসলিম না, একদমই নয়, আলাদা কেউ নয়, আমরা সবাই মায়ের সন্তান, এ দেশ ভূমির সন্তান। হিন্দু মুসলিমের মধ্যে যে মহামানবিকতার গান গেয়ে একাকারে প্রার্থনা থাকার কথা দেবেশ ঠাকুর বলেছেন তার ভারতবর্ষ কবিতার মধ্যে, যার সঙ্গে অনেকটাই মিল পাবো এখানে, তোমরা উত্তরের মধ্যে ব্যবহার করতে পারবে। এই কবিতা যেটা বলবো এখন দেবেশ ঠাকুরের, সেই কবিতার সঙ্গে এই কবিতার মিল অনেকটাই রয়েছে। তোমরা এখান থেকে লাইন তুলে তার মিলিকৃত রূপে উত্তরের মধ্যে প্রয়োগ ঘটাতে পারবে। কি তিনি বলছেন? তিনি বলছেন
এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগাহর উপরে। আহা, কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগাহর উপরে, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। তাহলে রমজানি চাঁদ আর কোজাগরি চাঁদ, কোজাগরি চাঁদ ঈদগাহর উপরে আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের উপরে। আমাদের সেই তো পানি, সেই তো জল, সেই তো কোরআন, সেই তো উপনিষদ মিলিয়ে দিচ্ছেন। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাই। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। লালন শাহ ফকির জন্ম হিন্দুর ঘরে, বেড়ে ওঠাও হিন্দুর ঘরে, আর জীবনের এক বিশেষ পরিস্থিতি থেকে মানুষ হওয়া, প্রাণ ধারণ, সেখান থেকে তার বিখ্যাত চরণগুলি লেখা মুসলিমের ঘরে। তাকে আমি হিন্দু বলবো না মুসলিম বলবো? আমাদের তিনি মানে দারুণ কথা বলছেন লালন ফকির এ প্রসঙ্গে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, দেখলাম না এ নজরে। মানুষের কোন জাত হয়, লালনের কোন জাত হয়, আমি সংসারের আমার নজর পড়েনি, আমি দেখিনি, আমি দেখতে পাচ্ছি না। তিনি বলছেন, আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে সচিনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নইমুদ্দিনের তদারকি চিৎকার। নইমুদ্দিন বিখ্যাত ফুটবল কোচ, মোহনবাগান, ইস্টবেঙ্গল সব মহামেডান তিনটে মানে বড় দলেরই তিনি কোচ ছিলেন। তিনি বলছেন বিজয়ন আকিল কুলজিৎ তার তদারকি চিৎকার, বিজয়ন আকিল কুলজিৎ বাইচুং, বিজয়ন দক্ষিণী, আকিল আনসারি মুসলিম, কুলজিৎ সিং পাঞ্জাবি, বাইচুং পাহাড়ি। সব ধর্মের কথা, মানুষের কথা, সম্প্রদায়ের কথা কবি দেবেশ ঠাকুর বলছেন মাঠটাকে আরো বড় কর। এটা একটা ফুটবলের ভাষা, তোমরা যদি কেউ ফুটবল খেলো তাহলে তোমরা জানতে পারবে। মাঠটাকে আরো বড় কর, আর মাঝ মাঠ থেকে উইং এ বল বাড়াতে হবে, সেখানে ডাইরেক্ট থ্রু ফরওয়ার্ড নয়, ডাইরেক্ট সাইড ব্যাক থ্রু উইং বা সাইড ব্যাক, সেইখান থেকে ফরওয়ার্ড কিংবা রাইট উইং বা লেফট উইং, সেইখানে যেতে হবে। মাঠটাকে তোরা বড় কর, ছোট জায়গার ভিতরে আবদ্ধ রাখিস না, তিনি নির্দেশ দিচ্ছেন। সেইখানে বলছেন মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, অনেক অনেক বড়। এই মাঠ বড় করা দরকার। এই মাঠ আমাদের ভারতবর্ষ, এই মাঠ আমাদের জন্মভূমি। এই মাঠে আছে আকিল আনসারি, আই.এম. বিজয়ন, কুলজিৎ সিং, বাইচুং ভুটিয়া। এ মাঠেই আছে আরো 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 নানান সম্প্রদায়ের মানুষ, নানান সম্প্রদায়ের খেলোয়াড়, নানান সম্প্রদায়ের তারা যারা প্রাণ ধারণ করে বেঁচে আছেন এই ভারতবর্ষে। সেইখানে কি দেখা গেল, এই কবিতার সঙ্গে একেবারে মিলে গেল। এখানেও তিনি যেমন মা আর আম্মার কথা বলছেন, জল আর পানির কথা বলছেন, এখানে তিনি যেমন একাগারে প্রার্থনার কথা বলছেন, এখানেও তো তিনি বলছেন অনেক বড় করতে হবে মাঠটাকে, আমাদের বাঁচার মাঠটাকে, আমাদের প্রাণ ধারণের মাঠটাকে অনেক বড় করে তুলতে হবে। তাহলে ওখানে তিনি যেমন বললেন যে মা, আম্মা, জল, পানি, কোরআন, উপনিষদ, এখানে তিনি বলছেন চাঁদ, তার আবার দুটো রূপ দেখালেন, একটা কোজাগরি, একটা রমজানি। সংহিতা তার অপোজিটে বলছেন হাদিস, রবি ঠাকুর তার অপোজিটে বলছেন নজরুল। প্রার্থনা তিনি বলছেন যে জীবনের মাঠটাকে, তিনি বারবার বলছেন যে লালন ফকির, মোহাম্মদ রফির সঙ্গে লতা, সেখানে আজহার উদ্দিনের সঙ্গে সচিন, মিলিয়ে দিচ্ছেন বারবার। আমরা যদি এভাবেই একাকারে মিলে যেতে পারি, তাহলে আমাদের মুক্তির নবযুগ আসবে। তাহলেই একেবারে মিলে যেতে পারবো আমরা সব ধর্মের বর্ণের ওই মিলনের প্রভাত ফেরিতে। পদাতিক কাব্যগ্রন্থের সকলের গান নামক কবিতায় তিনি আহ্বান করছেন কি, কমরেড আজ নবযুগ আনবে না, কুয়াশা কঠিন বাসর যে সম্মুখে, লাল উল্কিতে পরস্পরকে চেনা, দলে টানো হতবুদ্ধি ত্রিশঙ্কুকে। যারা হতবুদ্ধি হয়েছে, যারা ত্রিশঙ্কু অবস্থায় আছে, যারা কিংকর্তব্য বিমূঢ়, যারা কিছুতেই ভেবে পাচ্ছে না কোন দিকে যাবে, গেলে মুক্তি আসবে, কেমন করে আমরা বাঁচবো। এইবার তিনি বলছেন কমরেড নবযুগ আনবে না। হ্যাঁ, নবযুগ আনতে হবে। হ্যাঁ, হয়তো সেখানে আছে কমরেড, বলছেন তিনি লড়াইয়ের যোদ্ধাদের আহ্বান করছেন। আমরা যদি সেইভাবে দেখি যে এই ত্রিশঙ্কু মানুষকে সংঘবদ্ধ করতে হবে, কারণ এদেরকেই কাজে লাগিয়ে আজকের যত অশান্তি, এদেরকেই যদি সংঘবদ্ধ করতে পারা যায়, তাহলে হিন্দু মুসলমানের আর ভেদাভেদ থাকবে না। কাজী নজরুল ইসলাম এই হিন্দু মুসলমানের কথা, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোনজন, কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান মোর মার, আমার মায়ের সন্তান। কান্ডারি, এই মানুষ ডুবে যাচ্ছে, তুলতে হবে। ওরা জানে না সন্তরণ,
ওরা সাঁতার জানে না। আসলে আমাদের দেহে আর রক্তে প্রভেদ নেই, আমাদের প্রভেদ আছে শুধু মনে আর আচারে আর আচরণে। আমাদের মনে প্রভেদ, আমাদের আচার আচরণে প্রভেদ, আমাদের দেহে প্রভেদ নেই, আমাদের রক্তে প্রভেদ নেই। বাইরে কেবল কালো আর ধুলো, ভিতরে সবারই রাঙা। আর কবি কি দারুণভাবে বলছেন, নানান বরণ গাভীরে ভাই, এক বরণ দুধ। আরে যে গাভী গরু, যে গাই গরু, তার নানান বরণ হতে পারে, কিন্তু দুধের রং তো এক। জগৎ ভর মিয়া দেখো, সবই একই মায়ের পুত। তুমি জগৎ ভ্রমিয়া দেখো, ভরমিয়া মানে ভ্রমিয়া দেখো, জগৎ ঘুরে দেখো, জগৎ তুমি বেরিয়ে আসো, দেখো সবই একই মায়ের পুত, একই মায়ের সন্তান। এই মা আর আম্মার সন্তান। এই মা আর আম্মা কিসের প্রতিনিধি? আমাদের জন্মভূমির প্রতিনিধি, আমাদের জগৎ জননীর প্রতিনিধি, আমাদের জন্মভূমি মায়ের প্রতিনিধি। এখানেও তিনি সেই কথা বললেন, একই মায়ের পুত। দেখো কি সুন্দর কথা, যে গাভী গরু, গাই গরু, তাদের বিভিন্ন রঙের হতে পারে, কোনোটা সাদা গরু, কোনোটা কালো গরু, হ্যাঁ, কোনোটা লালচে লালচে গরু, কিন্তু তাদের দুধের রঙ এক। ঠিক তেমনি ভাবেই আমাদের মানুষ আমরা বিভিন্ন রঙের হতে পারি, ধর্মের হতে পারি, কিন্তু আমাদের মনটাকে এক হওয়া দরকার আমাদের ভেতরের অন্তঃপ্রবাহিত শোণিত ধারার মতো, রক্তের মতো, লোহিত ধারার মতো। নজরুল ইসলাম আরো বলছেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়ায় এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। এখানে তিনিও সাম্যের কথা বলছেন। আসলে সাম্যের কথাটা কেন বলছেন? আমরা যদি বিচ্ছিন্ন থাকি, তাহলে ওই যে মজুদদার, ওই যে সমাজের যারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, যারা লড়িয়ে দেয়, যারা নলখাগড়ার দলকে যুদ্ধে নিজেরা গদিতে চুপচাপ বসে থাকে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। এই উলুখাগড়ার সমাজ, এই উলুখাগড়া মানুষ, এই খেটে খাওয়া মানুষ, এই শ্রমজীবী মানুষ, এদেরই প্রাণ দিতে হয় অকাতরে, এদেরই রক্ত ঝরে। আর যারা রক্ত ঝরানোর নেপথ্য কারিগর, তারা কিন্তু আরামে বেঁচে থাকে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের এই কবি সুভাষ মুখোপাধ্যায় বলছেন কি, পেট জ্বলছে, ক্ষেত জ্বলছে, হুজুর জেনে রাখুন, খাজনা এবার মাফ না হলে জ্বলে উঠবে আগুন। তিনি বলছেন তাহলে না, আর ভেদাভেদ নয়। খেতে কারা কাজ করে? হিন্দুও কাজ করে, মুসলিমও কাজ করে। খেতে কাজ করে কারা? খ্রিস্টানও কাজ করে, সবাই কাজ করে। ওই শ্রমজীবী মানুষদেরকে এক হতে হবে, তার জন্য প্রভাত ফেরিতে হাঁটতে হবে, তার জন্য মিলনের গান গাইতে হবে। তাহলেই কিন্তু আমাদের আর চিন্তা থাকবে না, আর অসুবিধা থাকবে না। আমি তোমাদের বলেছিলাম, তুমি ভাবো, বা তোমরা ভাবো, কবি সুভাষ মুখোপাধ্যায় একজন ব্রাহ্মণ সন্তান, তিনি কতটা মানবতাবাদী। ওই যে 2.5 বছরের বজবজের যে তার জীবন যাপনের কাল 1952 খ্রিস্টাব্দে, 68 বছর আগে আজ থেকে, বজবজের যে চড়িয়াল, তার ব্যঞ্জনহড়িয়া গ্রাম, চটকল আর তেলকলের মজুদদের বাস যেখানে, সেখানে তিনি এক মাটির ঘর ভাড়া নিলেন। ভাড়া কত? 18 টাকা। তার ইনকাম কত? 50 টাকা, তাও খেপে খেপে লিখে তিনি ইনকাম করতেন। সেটা কতটা কঠিন কাজ এখন তোমরা একটু উপলব্ধি করার চেষ্টা করলেও পারবে। সামনে একটা এঁদো পুকুর ছিল। এবার তার কয়েকটা বাড়ি পরেই ওই সালেমানের মা থাকতো। সালেমানের মা তার সন্তানকে নিয়ে বাপের বাড়ির কাছে থাকতো, তার স্বামী চলে গিয়েছিল। তো মাঝখানে একবার এসেছিল, এসে ছোট্ট সালেমানকে যখন কোলে জড়িয়ে ধরেছিল পুকুর পাড়ে দাঁড়িয়ে, তখন মানুষজন রে 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 করে তেড়ে গিয়েছিল। অনেকে বলেছিল সে নাকি একটু পাগল হয়ে গিয়েছিল। তারপর থেকে কবি বলছেন, আর কোনো দিন আমি সালেমানের বাবাকে সেই পথে দেখিনি। তার কয়েক বছর পর তিনি মারা গিয়েছিলেন। তো ওই ছোট্ট সালেমান এসে উঁকি মারতো ওই বেড়ার ঘরে, আর তিনি সে এসে বলতো, তুমি কি করো? তখন বলে, আমি লিখি। কেন লেখো? বলে, লিখে 2 পয়সা পাই। বলে, হ্যাঁ, আমরা লেখাপড়া করার জন্য আমাদের টাকা দিতে হয়, আর লেখাপড়া করার জন্য তোমারে টাকা দেয়। সেইটা ছিল নির্ঘোষ বাণীর মতো, কবি বলছেন তার স্মৃতিচারণে। হ্যাঁ, তো তারপর তার স্ত্রী গীতা দেবী ওখানে প্রতিভা পাঠশালা খুলেছিলেন, একদম অবৈতনিক, বিনা পয়সায়, ওই শ্রমিকদের ছেলে মেয়েদের শিক্ষা দেবেন বলে। আসলে সালেমান, এই যে সালেমানের মা, অদ্ভুত কথা তিনি উচ্চারণ করেছেন, সময় হয়েছে, অদ্ভুত কথা তিনি উচ্চারণ করেছেন সেখানে। কি? মিছিলের গলায় গলা মিলিয়ে পিছুটি পড়া চোখের 2 কোণ জলে ভিজিয়ে ডেকেছে, তোমাকে ডাকছে শোনো সালেমানের মা।
এক আকালের মেয়ে তোমার আর এক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকেই খুঁজছে। সালেমানের মা, সেও মা, সেও আম্মা, সেও জননী। এখানেও মা, এখানেও আম্মা, এখানেও জননী। আমি এই জন্যই কথাটা বললাম, এই মা কিন্তু প্রার্থনা করে। তারপর যখন কবি দেখা হয়েছিল তারপরে, তখন সালেমানের মায়ের মানে সালেমানের, তখন সেই ছোট্ট সালেমানের 6টা সন্তান বয়স হয়েছে। তোমরা যদি ইন্টারনেট সার্চ করো সেখানে দেখবে সালেমানের ওই ছবি দেওয়া আছে, 2 বছর আগেকার ছবি ওখানে দেওয়া আছে। তিনি বলছেন, সেই বৃদ্ধ অবস্থায় বলছেন, সুভাষ কাকার কণ্ঠস্বর এখনো আমি শুনতে পাই। সুভাষ কাকা বলে ডাকতেন। যাই হোক, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, বা যিনি বলতেন, গর্ব করে বলতেন, এ দেশ আমার গর্ব, এ মাটি আমার কাছে সোনা, সেই সুভাষ মুখোপাধ্যায় আমাদের একসঙ্গে প্রভাত ফেরির পথে মিলে যেতে বলছেন, একসঙ্গে হাঁটতে বলছেন, যে নবযুগের ভোর আসবে, নবযুগের সকাল আসবে। কোন কোন প্রশ্ন খুব ইম্পর্টেন্ট? একাকারে মিলিয়ে যাচ্ছে। কি মিলিয়ে যাচ্ছে? তা একাকারে মিলিয়ে যাবার তাৎপর্য কোথায়? 1 + 4 = 5। তিনি বলছেন একাকারে প্রার্থনা করছেন। কারা প্রার্থনা করছেন? তারা একাকারে প্রার্থনা করছেন। কেন? তিনি কি বলছেন? একাকারে একসঙ্গে ভরে নিই। কারা কি ভরে নেবেন, কোন ভঙ্গিমায় ভরে নেবেন, সেই ভঙ্গিমার তাৎপর্য কোথায়? তিনি বলছেন, আমাদের দুহাত এক করা অঞ্জলিতে তোমার পানি আর আমার জল, জীবনের জন্য একসঙ্গে একাকারে ভরে নিতে চায়, ভরে নিই। তাহলে তোমার পানি আর আমার জল জীবনের জন্য, উত্তরটা এখানেই কিন্তু লুকিয়ে আছে। 3টি প্রধান প্রশ্ন, 3টি স্তবকের শেষ লাইনগুলোতেই সেই প্রধান প্রশ্ন লুকিয়ে আছে। এবার একাকারে কেন? আমি আবারও বলছি, এক আকারে মানুষের এক আকার, মানুষের মনের আকার বিভেদ রয়েছে, প্রভেদ রয়েছে, সেইখানকার আকারটাকে এক করতে বলছেন কবি। আমাদের মানুষের মনের মধ্যে, ভাবনার মধ্যে, চিন্তার মধ্যে, চেতনার মধ্যে যে ফারাক রয়েছে, যে বিভেদ রয়েছে, সেইটাকে তিনি মেলাতে চাইছেন। কখনো তিনি বলছেন জলের মাধ্যমে, যেটার দ্বারা প্রাণ ধারণ, সেই জল আসলে কিছু না, সেই প্রাণ আসলে, সেই প্রাণের প্রতীকী আসলে কিছু না। আমাদের মিলতে হবে, আমাদের মিলনের জল, আমাদের প্রাণ ধারণের জল। এই যে কথাগুলো রয়েছে, এইখান থেকেই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলোকে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। আমি এই প্রশ্ন উত্তরে যখন পর্ব শুরু হবে পারুল একাডেমিতে, তখন আমি এই প্রশ্নের উত্তরগুলো বলে বলে দেব। তোমরা সেই সময় কিন্তু ক্লাসগুলো অনুসরণ করো। পারুল একাডেমি সৃষ্টি হয়েছে, চলছে, ইউটিউবেও ক্লাস চলছে, পারুল একাডেমি 4G ডিজিটাল লাইভ ক্লাসে চলছে। সেখানে তোমরা সঙ্গে থাকছো, আর যারা এখনও সেইভাবে জেনে উঠতে পারেনি তাদেরকে জানিয়ে দাও। তোমরা যদি উপকৃত হও, তোমাদের যদি ভালো লাগে আমাদের এই ক্লাস, নিশ্চিত আমরা আশাবাদী তোমাদের উপকার হচ্ছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সবাই পড়াশোনার মধ্যে থেকো।